গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করবো প্রত্যেকে খুব ভালো আছো, সুস্থ আছো। আমার ছোট্ট পরিবারের তোমাদের সবাইকে জানাচ্ছি অনেক অনেক স্বাগত, অনেকটা ভালোবাসা জানিয়ে তোমাদেরকে সাথে নিয়ে আরও একটা নতুন দিন শুরু করলাম। দেখো, সকালবেলা সমস্ত বাসি কাজ কমপ্লিট করে মাথা ঘষে চান করে নিয়েছি। নিয়ে এখন এখানে হচ্ছে বিপত্তারিণী। আজকে তো বলাই হয়নি, আজকে হলো মঙ্গলবার আর আজকে হলো বিপত্তারিণী। আমার সকল বন্ধুদের যেন মা বিপদ থেকে রক্ষা করে, ওই জন্যে সকল বন্ধুদের জন্যে আর পরিবারের সবার জন্যে আজ বিপত্তারিণী উপোস করেছি। সবাই যেন যে যেখানে আছে সবাই যেন সুস্থ থাকে, ভালো থাকে। আজকে বিপত্তারিণী, ওই জন্যে তাগা বাঁধতে হয়। এই যে 17টা করে হচ্ছে না 13টা করে সুতো, 17টা না 13টা করে ফুল হয়ে গেছে। 13টা করে সুতো খেয়ে দিয়েছি আর 13টা করে গিট বাঁধতে হয়। ওইখানে দেখো তোমাদের দাদাভাই আজকে বাড়িতে রয়েছে, তা ও আজকে আমাকে একটু হেল্প করে দিচ্ছে, কারণ ও আজকে অনেকগুলো তাগা বাঁধতে হবে, জানো না। আমার ননদের বাড়ি 4খানা, আমাদের বাড়ি 3খানা, আমাদের তারপরে ও কাজ করে ওখানে, ওদের কাজের ওখানে 4 জনের জেলে নিয়ে যেতে হবে। তা অনেকগুলো তাগা হয়ে গেছে, 20টা হয়েছে মোট। একটা মা কালীর হাতে বাঁধবো, ওই সব গুনে। তা আমার এদিকে কাজকর্ম করতে দেরি হয়ে গেছে, ওই জন্য ও বললো সকালবেলা আমি যেখানে বাড়িতে রয়েছি আমি তোমাকে একটু সাহায্য করে দিচ্ছি। ও হলো 13খানা করে সুতো ফেরতা দিয়ে দিল, আমি আবার 13খানা করে দুব্বো বেছে দিয়ে আমি আবার বেঁধে নিলাম। নিয়ে জোগাড় করে নিই এখানে ফলগুলো। এখানে 13 রকম ফল দিতে হবে। আজকে বিপত্তারিণীতে 13খানা সুতো, 13টা দুব্বো দিয়ে 13টা গাঁট দিয়ে সুতো বাঁধতে হয় হাতে, আর এখানে 13খানা ফল দিতে হয়। আর এই দেখো এখানে ফলগুলো সব ধুয়েছি আর গাছের থেকে পেয়ারাটা পারলাম। তোমাদেরকে তো সেদিনকেই বলেছিলাম যে বিপত্তারিণী উপোস করবে সেদিনকে পেয়ারাটা পারবো। তা এই যে গাছের পেয়ারা পেরে আর সমস্ত ফলগুলোকে ধুলাম। ফলের যা দাম না, মানে আকাশ ছোঁয়া দাম, এমনি জিনিসপত্রের দাম। আর ফল তো আজকে পুজো, বিপত্তারিণী পুজোটা সবাই করে, ওই জন্যে ফলের দামটা পুরো আগুন একদম। তাই ছোট্ট ছোট্ট সব ফল নিয়ে এসেছে, তাই কি দাম জানো না। আর 13 রকম ফুল লাগে, 13 রকম ফল, 13 রকম ফুল। আর এখানে এই যে সমস্ত টাকা হচ্ছে গুছিয়ে নিলাম, নিয়ে বাবা এদিকে পুজো করতে চলে এসেছে, মন্দিরে চলে এলাম। তা দেখো মন্দিরে যে আমরা সবাই মিলে করছি, অল্প কজন করেছে, আবার তো শনিবারে আছে, শনিবারে আবার সবাই করবে। মাধব মাধব কাশী মাধব মাধব দেবী সরন্তি সাধব সর্বকার্যেষু ন মাধব ন মাধব বিল্লা মাধব। না আসলে আমরা এগুলো না হলে নেই পরে আর অরণ্যদের বলে আছে পোশাক নিয়ে যাও, বাড়ির সবার কাঁচি না কি বললে ব্লেড কোথায় আছে, অন্য সময় আসে, কত লোক আসে প্রসাদ দিতে, এবারে দেখলাম কেউ এলো না। এই ব্যাগে দিতে পুজো হয়ে গেলে বাড়িতে এলাম, 13 রকম ফল একটু একটু করে খেলাম। খেয়ে এই যে হাতে তাগা বেঁধে নিয়েছি, আর ননদের বাড়ির জন্য ফল তাগা সব গুছিয়ে রেখেছি। একটু বাদে তোমাদের দাদাভাই যাবে, গিয়ে ওদের বাড়িতে দিয়ে আসবে। আর বাবার জন্য বাবার তাগাটা দিয়ে দিলাম, ওদের 3 জনের জন্য, মার জন্য একটু প্রসাদ পাঠিয়ে দিয়ে আমি একটুখানি চা বিস্কুট খেয়ে নিলাম। নিয়ে এখন চলে এসেছি পুরো, এখন 4টে 4:30 মতন বাজে। এখন চলে এসেছি আমার খাবার বানাতে। আমার না সবারই হয়ে যাবে। এখানে একটু সুজি করছি। আজকে বিপত্তারিণীর দিনে না হচ্ছে তরকারি খাই না, অনেকে হয়তো যাদের তরকারি তোলা
থাকে বা কোনো কাদের কাছ থেকে যদি নিয়ে নেয়, যে শাশুড়িরা করলে তাদের কাছ থেকে যদি তাদের রায় নিয়ে খায় খেতে পারে, আর না হলে খেতে পারে না। তরকারি কেউ খায়ই না, সবাই সুজি আর হচ্ছে লুচি খায়। আলু নেই তো এখন আর কেউ খেতে পারে না, ওই জন্য একটু সন্দক লবণ নিয়ে এসেছি, সন্দক লবণ ছড়িয়ে খাচ্ছি। আমরা তরকারি খাই না, অনেকে তরকারি খায়, আমরা তরকারি খাই না। আর এখানে দেখো যে ময়দা মেখেছি, ওদের জন্য রাত্রিরে লুচি করে দেবো, ওদের জন্য ওইগুলো, আর আমার জন্য আমাকে 13খানা লুচি খেতে হবে। এই বিপত্তারিণীতে না সব কিছু 13টা করে করতে হয়, 13টা লুচি খেতে হবে। 13টা লুচি খাওয়া তো আমার পক্ষে সম্ভব না, ওই জন্যে আমি এরকম ছোট্ট সব বেলে নিয়েছি, যাতে সুবিধা হয়। 13খানা খেতে হবে, কিন্তু 13খানা তো খেতে পারি না, ওই জন্য সব এরকম ফুচকার মতন ছোট করে বেলে নিয়েছি, তাহলে সুবিধা হবে আমার খেতে। আর ওদেরগুলো যেরকম ওরা খাবে সেরকম ওদের জন্য করে নিয়েছি। নিয়ে যে এখন সুজিটা হয়ে গেছে, কড়াটাকে ধুয়ে নিয়েছি। আর লুচিও তাই, কিন্তু লুচিতেও কিন্তু লবণ দিইনি, একটু সন্দক লবণ ছড়িয়ে দিয়েছি, সন্দক লবণ দিয়ে লুচিটা করছি। এইটা আমি করি কী বলতো, অনেক দিন হয়ে গেছে এটা করি। যখন আমার বিয়ের বছর বাদে আমার বড় যা মেজেরা এরা সব করতো, তা আমারও দেখে খুব ইচ্ছা হতো যে না, সবাই যেখানে করছে তাহলে আমি একটু করি। এটা আমার আবার শাশুড়ি করতো না, আমার শাশুড়ি মানে অন্য উপোস করতে এই উপোসটা করেনি। তা বলছি ঠিক আছে, যে তোমার যখন মনে ইচ্ছা করো। আর আমার মা করে, ছোটোবেলার থেকে দেখেছি তো, এটা আমার মা উপোসটা করে, ওই জন্য আমার খুব ইচ্ছা করলো যে না তাহলে আমিও করি, ওই জন্যে আমিও করছি। সেই বিয়ে হওয়ার পর থেকেই করছি আমি, 1 বছর না 2 বছর মনে হয় পর থেকেই আমি শুরু করেছি এই উপোসটা। এখন আমি এই রান্নার এতে করে করছি, প্রথম যখন করতাম না, তখন না আমি ঠাকুরের বাসনেই করতাম। এখন আর ঠাকুরের বাসনে করি না, এখন মাজা বাসনেই করে ফেলি। দেখো লুচি বানানো হয়ে গেছে, আমার জন্যে লুচি সুজি তুলে নিয়েছি। নিয়ে এখন আমি একটু করে সব কিছু থেকে একটু 13টা লুচি থেকে ছিঁড়ে একটু সুজি দিয়ে এই যে ঠাকুরের নাম করে একটু দিয়ে তারপর খাবো। আর এখন খাওয়ার পর আমি আর খেতে পারবো না, এখন এই সূর্য ডোবার আগে খেয়ে নিতে হয়, সূর্য ডুবে গেলে আর তখন আর খাওয়া যায় না। ওই জন্যে আমি সূর্য ডোবার আগে, এখন ওই 5:30 কি 6টা মতন বাজে, এখন আমি বসে খেয়ে নিচ্ছি। খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, খাওয়া দাওয়া কমপ্লিট করে নিয়ে এইবারে মেয়ে পড়তে গেল, মেয়েকে পড়তে দিয়ে এসে বাড়িতে এসে কতগুলো বাসন ছিল সকালে, সেই সবগুলো মাজা ঘষা করলাম, করে নিয়ে আমি তার খাবো না, রাত্রিরে ওদের খাবারটা জোগাড় করে নিয়েছি। নিয়ে আমি শুধু রাত্রে একটু জল খাবো, খেয়ে শুয়ে পড়বো। এত পরিমাণে মাথা ধরেছি না, মাথা যন্ত্রণা করছে, আর থাকতে পারছি না। আর আজকে তেলটা না মাখলেই হতো, কিন্তু না থাকতে পারছি না, এত পরিমাণে কষ্ট হচ্ছে। ওই জন্যে মাথায় তেল দিলাম, দিয়ে পুরো মাথাটাকে ধুয়ে এলাম। ধুয়ে এসে এখন একটু মাথাটা আসলেই চুলটাকে বেঁধে ফেলবো। চুলটা এখন ভিজে রয়েছে, তো বিলুনি করবো না, বিলুনি করলে গোড়া পুরো ভিজে থাকবে। ওই জন্য এখন থাক, শোয়ার সময় তখন একটু পারলে বিলুনি করে নেবো। মাথার যন্ত্রণা করছে তো আমার, আর একদম ভালো লাগছে না কিছু, এত পরিমাণে মাথার যন্ত্রণা করছে। এখন বিছানাটা পরিষ্কার করব, করে তারপর যাবো মেয়েকে আনতে। মেয়ের পড়া রয়েছে, 9টার পর যাব, ওকে ছাড়বে, মানে যেতেই আমার ওখানে গিয়ে 10-15 মিনিট দাঁড়িয়ে থাকতে হয়। প্রতিদিন তো সমান হয় না পড়াশুনো, কোন দিন হয়তো একটু আগে হলো, কোন দিন পরে হলো, যেদিনকে একটু লেট হয় সেদিনকে অনেকক্ষণ দাঁড়িয়ে থাকতে হয়। আর বাড়ি আস্তে 9:30 বেশি বেজে যায়। আর এসেই ওদেরকে খেতে দেবো। আর এখন বিছানায় করে নিয়ে গোপালটাকে শুইয়ে দেবো, গোপালকে শুইয়ে তারপর সব কাজ কমপ্লিট করেই ওকে আনতে যাব। এখন সময় হচ্ছে 10টা বাজে, তখন বিছানাটা করে মেয়েকে আনতে গেছিলাম। ওকে আনতে 9:30 বেজে যায়, 9:30 বেশি বেজে যায়। এসে ওদেরকে খেতে দিলাম, সবে খেতে দিলাম, মেয়েকে এনে দিলাম, মেয়েকে দিলাম লুচি আর সুজি, আর ও আর বাবা খাচ্ছে ভাত দুজনে। আর আমার তো খাওয়া হয়ে গেছে বিকেলবেলা, আমি এখন কিছু খাবো না, আমি শুধু এখন একটু জল খেয়েছি, খেয়ে এইবার শুয়ে পড়বো। ভিডিওটা কীরকম হলো, কত বড় হলো বুঝতে তো পারলাম না, সকাল থেকে তো ভিডিওটা করাই হয়নি, ওই জন্যে
তো এখন ভিডিওটা শেষ করে দেবো। ভিডিওটা তো আর কিছু নেই দেখানো, সেরকম কি দেখাবো, কিছু তো দেখানোর নেই। ভিডিওটা এখানে ছোট্ট হচ্ছে, ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি। তা চলো বন্ধুরা, ভিডিওটা আজকে এই পর্যন্তই। ভালো লাগলে একটু লাইক করে কমেন্ট করে জানিয়ে কেমন লাগছে। চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেয়ে পাবে একটা নতুন ব্লগের সাথে তোমাদের সাথে আবার দেখা হবে। ততক্ষণ সবাই ভালো থাকো, গুড নাইট, টাটা।